প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। আমি মোহাম্মদ রবিউল করিম, ইকবাল সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ। আজ এই ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভিডিও ক্লাসে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো রাইট ফর্ম ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, আমরা যদি এই টপিকটাকে বিশ্লেষণ করি তাহলে কি আমরা পাবো কি রাইট। রাইট মানে সঠিক, ফর্ম মানে গঠন এবং ভার্ব মানে ক্রিয়া, মানে বাক্যের মাঝে ক্রিয়ার সঠিক গঠন কি রাইট ফর্ম ভার্ব বলা হয়। তাহলে রাইট ফর্ম ভার্ব আমরা কার সাথে মিল রেখে করব? সেন্টেন্সের কর্তা অর্থাৎ সাবজেক্টের সাথে আমরা এই রাইট ফর্ম ভার্ব মানে ভার্বের যে সঠিক গঠনটা, ভার্বের যে সঠিক গঠন এটা আমরা কমপ্লিট করব কার সাথে? যে সেন্টেন্সের সাবজেক্টের সাথে মিল রেখে। অর্থাৎ আমি বেশ কিছু সেন্টেন্স এই বোর্ডে লিখেছি, তাই আমরা এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা আজকে রাইট ফর্ম ভার্বের যে টপিকটা সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তোমরা দেখো ফার্স্ট সেন্টেন্স, হি ওয়ার্ক মানে ব্র্যাকেটের মাঝে ওয়ার্ক হার্ট। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিম্পল সেন্টেন্স, ব্র্যাকেটের ভিতর ভার্ব। তাহলে এখানে কি রাইট ফর্ম ভার্ব? এখানে রাইট ফর্ম ভার্ব দেখো যে আমরা জানি যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর সেই সেন্টেন্সের গঠনটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে এখানে আমরা কি সঠিক গঠনটা হবে কি ওয়ার্কস। তাহলে কি ওয়ার্কস হার্ড, তাহলে সঠিক গঠনটা ওয়ার্কস হার্ড। অনুরূপভাবে আমরা এই সেন্টেন্সটায় দ্য বয় প্লে ফুটবল। ওকে, তাহলে কি ব্র্যাকেটের মাঝে কি আমাদের ভার্বটা হচ্ছে প্লে। অর্থাৎ আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, অতএব এখানে ওয়ার্ড অনুযায়ী এস যুক্ত হবে। তাহলে কি হলো যে দ্য বয় প্লেস ফুটবল। ওকে, সেকেন্ড সেন্টেন্স কি যে এ গুড বয় লার্নটা কি ব্র্যাকেটের ভিতর হিজ লিসন রেগুলারলি। ওকে, আমরা রেগুলারলি কি নিয়মিতভাবে, মানে কি কোনো সেন্টেন্সের মাঝে যদি রেগুলারলি, অকেশনালি, অলওয়েজ, অফেন এইগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। অথবা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স কি যে এ গুড বয়, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে কি হবে লার্নস এর যুক্ত হবে। ওকে, থার্ড সেন্টেন্স, আমরা থার্ড সেন্টেন্সে কি যাব? হি ব্র্যাকেটের মাঝে কাম হুম স্টাডি কি অতীত নির্দেশক শব্দ। যেমন কোন বাক্যের মাঝে ইয়েস্টারডে, এগো, লাস্ট ডে, লং ডে এগো, এইগুলো চিহ্ন থাকে তাহলে কি হবে? সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে ইয়েস্টারডে হচ্ছে অতীত নির্দেশক শব্দ। এগো, লাস্ট ডে, লং ডে, এগো এইগুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে আমরা কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা জানি কি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস স্টাইল। ওকে, আমরা ফোর্থ নাম্বার সেন্টেন্স কি যে হি ব্র্যাকেটের মাঝে রিড এ বুক নাও। তাহলে কি বর্তমান চলছে এমন কাজ বোঝাতে সেন্টেন্সের মাঝে নাও at this moment যদি এই চিহ্নগুলো থাকে, এই ওয়ার্ডগুলো থাকে বা এই ফ্রেজগুলো থাকে তাহলে সেই ভার্বটাকে অবশ্যই
কি করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমরা জানি অবশ্যই এটাকে যেহেতু নাম আছে বর্তমান চলছে এমন কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এখানে কি হবে হি ইজ রিডিং এ বুক ওকে ফিফথ নাম্বার সেন্টেন্স 5 নাম্বার সেন্টেন্স দেখো উই হ্যাভ ব্র্যাকেটের মধ্যে সিলেক্ট হিম ক্যাপ্টেন তাহলে উই হ্যাভ সিলেক্ট হিম ক্যাপ্টেন তাহলে এই বাক্যটা আমাদের ব্র্যাকেটের মাঝে বাক্যটা রাইট ফর্ম অনুযায়ী রাইট ভার্ব করতে হবে সঠিক ভার্ব গঠন করতে হবে তাহলে আমরা জানি যে কোনো সেন্টেন্সের মাঝে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে তারপরে যদি গ্যাপ থাকে এবং সেটা ভার্ব বসাতে হয় তাহলে অবশ্যই এটাকে ভার্ব 3 বসাতে হবে ভার্ব 3 কি পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম উই হ্যাভ selected him captain ওকে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডে পর যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বটাকে অবশ্যই আমরা 3 নাম্বার ফর্ম অর্থাৎ পিপি ফর্ম বসাবো ওকে আমরা এখন 6 নাম্বার সেন্টেন্স যাব 6 নাম্বার সেন্টেন্স কি হি গো ব্র্যাকেটের মাঝে গো আউট জাস্ট না কোন সেন্টেন্সের মাঝে যদি জাস্ট নাও লেটলি already recently presently ইত্যাদি থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে অবশ্যই রাইট ফর্ম ভার্ব অনুযায়ী কি টেন্স করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে তাহলে আমরা জানি পারফেক্ট টেন্সের গঠন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট তারপরে হ্যাভ বাই হ্যাজ এর যেখানে একটি ভার্বের কোন ফর্ম past participle form he has gone out just now ওকে বুঝতে পারছো আমরা এখন 7 নাম্বার সেন্টেন্স 7 নাম্বার সেন্টেন্স কি no sooner had he ব্র্যাকেটের ভিতর take the money then he went away তাহলে no sooner had যুক্ত সেন্টেন্সের পর সাবজেক্ট এবং তার পরবর্তী সাবজেক্টকে যদি সঠিক ফর্মে লিখতে হয় তাহলে সেটা অবশ্যই কোন ফর্মে লিখতে হবে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে তাহলে সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে আর দেন এর পরে কোন ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে দেন এর আগে তাহলে অবশ্যই এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে তাহলে এখানে কি হবে টেকেন তাহলে no sooner had he taken the money than he went away এটা বুঝতে পারছো এটা নিয়ম আছে আরো আরেকটা নিয়ম আছে কি যে scarcely had when এটা যদি যুক্ত থাকে তাহলে when এর পর কি হবে পাস্ট ফর্ম হবে ভার্বের আর এদিকে হবে এদিকে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে ভার্ব পিপি ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তারপরে অতিরিক্ত অংশ ওকে তাহলে আমরা এটা বুঝলাম যে no sooner had ভার্ব তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তারপরে বাকি অংশ দেন তারপরে পাস্ট ইনডিফিনিট ওকে
তাহলে আমরা 7 নম্বর শেষ, 8 নম্বর আমি দুইটা সেন্টেন্স লিখেছি। 8 নম্বরে দুইটা সেন্টেন্স লিখেছি। দেখো যে it is many years since I come, প্র্যাকটিস মানে come to ঢাকা। তাহলে কি আমরা জানি যে since যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ফর্ম থাকে, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে since এর পরে সাবজেক্টের পরের ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে লিখতে হবে, অর্থাৎ কি পাস্ট ইনফিনিট টেন্সে লিখতে হবে। since এর আগে যদি আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করি, তাহলে since এর পরে অবশ্যই সেটা পাস্ট ইনফিনিট টেন্স ব্যবহার করতে হবে। সেই অনুযায়ী it is many years since I came to Dhaka। ওকে, আর পরবর্তী সেন্টেন্স কি it was many years, একই সেন্টেন্স শুধু is এর কাছে was, since I ব্র্যাকেটের ভিতর come to Dhaka। তাহলে এখন কি হবে, এখানে হবে যে আমরা since এর আগে কোন ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমাদের একটু দাওয়াই আছে, আমাদের এই ভার্বটাকে কমপ্লিট করতে হবে। তাহলে কি হবে, since এর আগে যদি পাস্ট ফর্ম দেওয়া থাকে, তাহলে since এর পর অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে he had come to Dhaka, he had come to Dhaka। ওকে, তাহলে কি আমরা 9 নম্বর সেন্টেন্স পরিষ্কার করে দিই। 9 নম্বর সেন্টেন্স কি যে হি ব্র্যাকেটের ভিতর গো টু মার্কেট বিফোর আই কেম, বিফোর যুক্ত সেন্টেন্সের পরবর্তী অংশ যদি কোন টেন্স হয়, পাস্ট ইনফিনিট টেন্স হয়, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স অবশ্যই পাস্ট পার্টিসিপল করব। বিফোরের পরে যদি পাস্ট ইনফিনিট থাকে, তাহলে অবশ্যই আমরা এটাকে পাস্ট পার্টিসিপল করব। তাহলে কি হবে যে he had gone to market before he came। ওকে, তাহলে দেখুন এটা আমরা এই চেষ্টা করি আফটার। এখন আফটার যুক্ত সেন্টেন্স, আফটার কি যে আফটার যুক্ত সেন্টেন্সের যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটা পাস্ট পার্টিসিপল হবে, মানে বিফোর পূর্বে পাস্ট পার্টিসিপল, আফটার পূর্বে পাস্ট পার্টিসিপল। আফটার মানে পরে, বিফোর মানে পূর্বেই পাস্ট পার্টিসিপল, পরেই পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, he had gone to market। ওকে, তাহলে 10 নম্বর সেন্টেন্স কি you had better ব্র্যাকেটের মাঝে leave the place। এখন আমাদের প্রশ্ন হলো had better, তাহলে কি had better have better, had rather, would better, would rather, let, dear, need। কারণ এই সেন্টেন্সগুলো যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে, আর সেটাই যদি ভার্ব হিসাবে বসাতে হয়, ভার্বকে আমাদের গ্যাপে বসাতে হয়, তাহলে কি সেটা হবে অবশ্যই প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, ডিয়ার, নিড, এরপরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসবে, মানে লিভ, LIVE, লিভ। ওকে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, ওকে, আমরা
11 number sentence. It is high time. It is high time এর পর যদি সাবজেক্ট আসে তাহলে সেটাকে আমরা অবশ্যই ফার্স্ট ফর্মে লিখব। It is high time, it is time, wish, fancy, এইগুলো যদি থাকে তাহলে তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই ভার্বকে অবশ্যই আমরা ফার্স্ট ফর্মে লিখব। ওকে, আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। সেটা প্রথম সেন্টেন্স কি, যে ইফ হি ওয়ার্কস হার্ড হি প্রসপার ইন লাইফ। প্রসপারটা ব্র্যাকেটে লিখতে হবে, অর্থাৎ আমাদেরকে প্রসপারের সঠিক ফর্মটা লিখতে হবে। তাহলে আমরা জানি যে ইফ প্রেজেন্ট ইনডিফিনিট কমা প্রেজেন্ট কন্ডিশন। প্রেজেন্ট কন্ডিশনাল কি, যে সাবজেক্ট হি, তারপর উইল, প্রসপার ইন লাইফ। তাহলে কি, যে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল কি জানি, যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা 13 নম্বর সেন্টেন্সে if I had much money I ব্র্যাকেটের মাঝে buy a car। তাহলে দেখো যে আমরা লক্ষ্য করি যে if I had টা কোন ফর্মে, পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কি, যে if I had much money কমা I buy a car। তাহলে এটা কি পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল আমরা জানি কি, যে সাবজেক্ট প্লাস পুরের যে কোনো একটি ভার্ব ওয়ান। তাহলে এখানে আমরা কি বসাবো, যে আই উড বাই এ। তাহলে কি সঠিক হবে কি, যে আই if I had much money I would buy a car। 14 নম্বর সেন্টেন্স দেখো, যে if I had worked hard if I had worked hard he prospered in life। if he had worked hard he prospered in life। তাহলে কি, যে আমরা এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলে এটা কি হবে, পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল কি, আমরা জানি পারফেক্ট কন্ডিশনাল সমান কি, যে সাবজেক্ট প্লাস উড যে কোনো একটি প্লাস হ্যাভ প্লাস ভার্ব ছি। তাহলে আমরা এই ফর্ম বসাবো, যেহেতু আমাদের এই অংশ দেওয়া হচ্ছে, এই ভার্বটি ঠিক করবো। তাহলে আমরা সাবজেক্ট নেব কি, হি, তো সাবজেক্ট আছে, তারপরে হি উড হ্যাভ প্রসপার্ড। তাহলে কি হবে, হি হ্যাড prospered in life। তাহলে দেখো যে if plus had worked hard he would have prospered in life। Okay, today is no more. This is about right from verbs. If you practice it you will learn more. Okay, thank you.